আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে সারাদিনে কী পড়লাম এটা দেখেন। যেহেতু আমি বলেছিলাম যে আমি ডেইলি ব্লগ দেবো। 47 BCS এর শেষ দিকের প্রিপারেশন, রিভিশন সহ সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখুন, আজকে পড়েছি প্রিসেপ্টরস ডাইজেস্ট থেকে সাধারণ বিজ্ঞান। আজকে পড়েছিলাম পদার্থের অবস্থা। দেখুন, মূলত এটা হচ্ছে ভৌত বিজ্ঞান। সেখানে পদার্থের অবস্থা পড়েছি। এরপরে আণবিক শক্তি, প্লাজমা, মৌলিক পদার্থ সহ উদ্বায়ী পদার্থ, মিশ্র পদার্থ, পদার্থের পরিবর্তন, ভৌত পরিবর্তন ইত্যাদি, অ্যাটমের গঠন, অণু, পরমাণু, এগুলো, কার্বন সহ বিভিন্ন এর ব্যবহার। যখন আমি পড়েছি তখন কিন্তু পাশেই আমি কি করেছি, পড়ার সাথে সাথে লিখে রেখেছি। একটা তথ্য যখন আপনার মনে থাকবে না, বা একটা তথ্য যখন আপনি বারবার লিখবেন, তখন কিন্তু আপনার খুব ভালো মনে থাকবে। আর এছাড়াও যদি দেখেন এরকম মার্ক করে পড়েন, হাইলাইট করে পড়েন, তাহলে কিন্তু অনেক বেশি মনে থাকে এবং পরবর্তীতে রিভাইজ করতে অনেক সুবিধা হয়। দেখুন, এর পরবর্তীতে আমি লিখে পড়েছি। দেখুন, একটা তথ্য অনেকবার করেও লিখেছি। জীববিজ্ঞানের বিষয়টা দেখুন, বায়োইনফরমেটিক্স, জীববিজ্ঞানের তথ্য ব্যবহার করা হয়। গমের মোজাইক ভাইরাসটা কি, মাইটের মাধ্যমে ছড়ায়। এগুলো কিছু বিগত বছর প্রশ্ন ছিল। দেখুন, পানিতে হাইড্রোজেন, অক্সিজেন, ভর অণু 1:8। অর্থাৎ প্রত্যেকটা টপিক আমি যেটা মনে হয়েছে যে না আমার একটু লিখে পড়া দরকার, আমি সাথে সাথে সেটা লিখে রেখেছি এবং কয়েকবার করেও লিখেছি। দেখুন, কঠিন আণবিক শক্তি অনেক বেশি কিসে, আণবিক শক্তি অনেক বেশি হচ্ছে কঠিন পদার্থে, এবং কয়েকবার লিখেছি। জাস্ট একটাকে কিন্তু কাছাকাছি রেখেছি যাতে আমার পরবর্তীতে রিভিশন অনেক বেশি সুবিধা হয়। দেখুন, প্লাজমা, এটা যেহেতু আমার রাফ খাতা বা খসড়া খাতা, এই জন্য আমি জাস্ট অনেক কিচি করে লিখেছি যাতে সমস্যা না হয়। জাস্ট আমি বুঝতে পারলে হলো। দেখুন, সবচেয়ে ভারী মৌলিক পদার্থ রেডন এবং সবচেয়ে হালকা মৌলিক গ্যাস হচ্ছে হাইড্রোজেন। পরে আবার লাল কালি দিয়ে রেখে গেছি যাতে আমার পরবর্তীতে দেখলেই মনে পড়ে। তো এভাবে যদি আপনারা পড়ার পাশাপাশি লিখেন, তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। মনে রাখতে পারবেন খুব দ্রুতই, অনেক দ্রুতই মনে থাকবে, এটা একটা সুবিধা। আচ্ছা, আজকে বিজ্ঞান এটুকুই পড়েছিলাম। বিজ্ঞান মূলত ভৌত বিজ্ঞানের কিছু টপিক ডাইজেস্ট থেকে, প্রিসেপ্টরস ডাইজেস্ট। এ হচ্ছে বিজ্ঞান। আজকে সারাদিনে বিজ্ঞান এতটুকু পড়েছি। পরবর্তীতে প্রিমিয়ার বই, মোহাম্মদ আব্দুল লতিফ স্যারের প্রিমিয়ার বইটা থেকে ইংলিশ গ্রামারটা পড়েছি। দেখুন, এখানে এই বইটা আমি রিসেন্টলি নিয়েছি। এখানে কিন্তু সুন্দর করে সব কিছু সাজিয়ে দেওয়া আছে। দেখুন, সেকশন ওয়াইজ। আমি কিন্তু ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটাও পড়েছিলাম, তবে আমার কাছে মনে হয়েছে যে আরেকটু বেটার অ্যাডভান্স লেভেলের ইংলিশ বই পড়া উচিত আমাদের। কারণ এখন তো বিসিএস অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। তাছাড়াও ইংলিশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার অনেক সময় কারো যদি ফরেন কান্ট্রির চয়েস থাকে, সেক্ষেত্রে কিন্তু তার ভাইভা ম্যাক্সিমামই ইংরেজিতে হয়। সবসময় না, বাট অধিকাংশ ক্ষেত্রেই তার ইংরেজিতে ভাইভা হয়ে থাকে। তাই ইংরেজির প্রতি গুরুত্ব দেওয়া খুব জরুরি। এছাড়াও রিটেনে পূর্বে 200 মার্ক ছিল, এখন হয়তো পিএসসি নতুন করে মার্ক দিতে পারে, কারণ যেহেতু ভাইভা মার্ক 100 কমিয়ে ফেলেছে, হয়তো এখানে একটু অ্যাড হবে। তো যাই হোক, দেখুন, পরবর্তীতে আমি স্যারের বই থেকে, প্রিমিয়ার বই থেকে ক্লোজ এবং সেন্টেন্সটা দেখেছিলাম। এটাই হচ্ছে বইয়ের প্রথম চ্যাপ্টার। একটু মার্ক করে পড়েছি। এই তো
ফাইনাইট ভার্ব সম্পর্কে কিছু তথ্য দিয়েছে। ভালো লিখেছে, স্যারের বইটা যথেষ্ট ভালো লিখেছে। একটু অ্যাডভান্স লেভেলের হলেও যদি পড়া যায় তাহলে অনেক কিছু শেখা যাবে। পড়ার পাশাপাশি কিন্তু আমি অবশ্যই এই যে কাজটা করি সেটা হচ্ছে লেখা। যতটুকু তথ্য আমার মনে হয় যে আমার লেখা প্রয়োজন আমি লিখে রাখি। তো মাত্র তো বইটা পড়া শুরু করেছি, দেখি কতটুকু আগাতে পারি। তো এই হচ্ছে আজকের এটুকুই পড়েছি ইংরেজি গ্রামার প্রিমিয়ার বই থেকে। বর্তমান সময়ের বাজারে কিন্তু অন্যতম সেরা একটা বই হচ্ছে প্রিমিয়ার। পরবর্তীতে আমি বাংলা সাহিত্যটা রিভিশন দেওয়া শুরু করেছি, যেহেতু 47 BCS বলা যায় দোরগোড়ায়। তো এখন আসলে আমাদের পড়াশোনার পাশাপাশি পূর্বে যেই সাবজেক্টটা পড়া হয়ে গেছে সেটা প্রচুর পরিমাণে রিভিশন করা দরকার, বারবার রিভিশন করা দরকার। তো এই জন্য আমি আবার বাংলা সাহিত্য রিভিশন শুরু করেছি জর্জ সাহিত্য থেকে আমার একবার পড়া হয়ে গেছিলো, আমি একবার পড়া শেষ করেছিলাম। এর পরবর্তীতে আমি রিভিশন শুরু করলাম। দেখুন আমি কিন্তু এখানে লিখে রেখেছি রিভিশন 11/6/2024 প্রথমবার যখন রিভিশন করি, এবং দ্বিতীয়বার সেকেন্ড রিভিশন টাইম হচ্ছে 28/12/2024, অর্থাৎ 28 তারিখে 2024 সালের আমি দ্বিতীয়বার এই বইটা আবার রিভিশন শুরু করি। আসলে একটা বই থেকেই কিন্তু প্রশ্ন আসে, কিন্তু আমরা প্রচুর পরিমাণে রিভিশন করার অভাবে আমরা প্রশ্নগুলো ভুল করে আসি বা আমরা বুঝতেই পারি না যে আল্লাহ এই বইটি এসেছে। দেখুন প্রথম থেকে শুরু করেছিলাম বাংলা সাহিত্য, আবার দ্বিতীয়বার রিভিশন, আদি যুগ বা প্রাচীন যুগ। দেখুন পূর্বে পড়া ছিল, আবার আমি মার্ক করে পড়েছি যাতে আমার মনে থাকে। দেখুন একটা বিষয় আমি বলি, এটা কিন্তু 46 BCS এর এইটা চর্যাপদ একটা প্রশ্ন, চর্যাপদের কবিরা কি ছিলেন। এখানে কয়েকটা অপশন ছিল, সেখানে অপশন ছিল সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী। কিন্তু এইটা কিন্তু আমি তো 46 BCS-এ তখন যদিও মাস্টার্স পরীক্ষা ছিল, তো জাস্ট অ্যাটেন্ড করেছি। তখন এই অপশনটা ছিল যে সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী সাধন সঙ্গীত, কিন্তু তখন আমি পারিনি প্রশ্নটা। এখন আমি পড়তে গিয়ে দেখলাম চর্যাপদ সহজিয়া বৌদ্ধ সাধন সঙ্গীত। দাঁড়ান আমি প্রশ্নটা দেখাচ্ছি। দেখুন এই যে হচ্ছে সেই প্রশ্নটা বাংলা সাহিত্যের, চর্যাপদের কবিরা ছিলেন সহযোগানী বৌদ্ধ। উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ সহযোগানী বৌদ্ধ। এই যে দেখুন চর্যাপদ সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাধন সঙ্গীত, অর্থাৎ সহজিয়া বৌদ্ধ দাগালেই কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটা বই বারবার রিভিশন করাটাই সবচেয়ে বেশি উত্তম বলে আমার মনে হয়। পরতে পূর্ববর্ষের কিছু প্রশ্ন পড়লাম, আজকেও জাস্ট এখন বাংলা সাহিত্যটা রিভিশন করব। দেখুন প্রথম অবস্থায় রিভিশন করতে যে পরিমাণ সময় লাগবে, দ্বিতীয় সময় তার চেয়ে অনেক কম সময় লাগবে। তো আজকে এই পর্যন্ত শুধু প্রাচীন যুগ পর্যন্ত রিভিশন করেছি। পরবর্তীতে আশরাফুল স্যারের ম্যাথ ককটেল বইটা প্রিলির জন্য করেছি। দেখুন এইখানে কিন্তু বোর্ড বইয়ের সাথে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর বইয়ের সংকলিত সকলটা ভিডিও ক্লাস কিন্তু সংযুক্ত করা আছে, এবং এইটাই কিন্তু একমাত্র বই যেখানে আপনি বইয়ের মধ্যে লিঙ্ক পেয়ে স্ক্যান করে ভিডিও ক্লাস পেয়ে যাবেন। যাই হোক, এই যে দেখুন স্ক্যান করলেই ভিডিও ক্লাস। তো স্যার কিছু কথা বলেছে, ভালোই লিখেছে, আমার কাছে মনে হচ্ছে অধ্যায়গুলো ভাগ করে দিয়েছে। আজকে আমি করেছিলাম বাস্তব সংখ্যা। দেখুন এইখানে কিন্তু স্যারের ভিডিও ক্লাসগুলো আছে, এইখানে যদি স্ক্যান করেন তাহলে কিন্তু ভিডিও ক্লাসগুলো পাওয়া যাবে। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু দেখুন বাংলা সাহিত্য পড়ার পাশাপাশি অর্থাৎ রিভিশন করার পাশাপাশি প্রচুর পরিমাণে লিখি যাতে আমার মনে থাকে। আমরা কিন্তু বারবার ভুলে যাই, বিশেষ করে সাহিত্যগুলো আমাদের একটু অপরিচিত মনে হয়। আমি কিন্তু বারবার করে লিখেছি। পড়ার পাশাপাশি পাশে একটা খাতা রাখবেন, এতে লেখার আপনার চর্চা হয়ে যাবে, এতে ইনশাল্লাহ রিটেন এটা খুব বেশি কাজে দেবে।
পড়েছি এবং লিখেছি, এবং সর্বশেষে আশরাফুল স্যারের ককটেল ম্যাথটা কিছু অঙ্ক করেছি। এই হচ্ছে আজকে সারাদিনের পড়াশোনা। ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আসসালামু আলাইকুম।